স্কুল চত্বরে গজিয়ে উঠেছে নেশার ঠেক। স্কুল ফেরত ছাত্রী ও শিক্ষিকাদের কটূক্তি সহ মাদক ব্যবসায়ীরাতে আক্রান্ত প্রধান শিক্ষক। বুরুল হাই স্কুলে তুল কালাম। সূর্যের সীমা পার হবার পর নেশার ঠেক ভাঙলেন বিক্ষুব্ধ ছাত্র অভিভাবকরা। বেআইনি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার অঙ্গীকার জেলা পুলিশ সুপারের। অন্যদিকে বজবজে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতির কিনারা করল জেলা পুলিশ। উদ্ধার হলো লুট হওয়ার সোনা রূপো ও নগদ টাকা। সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। স্কুলের জায়গা দখল করে মদ গাঁজার ঠেক তৈরির প্রতিবাদ করায় একদল নেশাখোর মাদক ব্যবসায়ীর হাতে আক্রান্ত হলেন বুরুল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। নেশাখোরদের হেনস্থার হাত থেকে বাদ যায়নি স্কুলে যাতায়াত করা ছাত্রীরা সহ শিক্ষিকারাও। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, স্কুলেরই জায়গা জবরদখল করে স্কুল মোড়ে পাকা রাস্তার ধারে গড়ে ওঠা দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশি মদ গাঁজার বেআইনি ব্যবসা। ছাত্রীদের উদ্দেশ্য করে নেশাখোরদের অশ্লীল কুইঙ্গিত প্রায়ই মাত্রা ছাড়াতো। ছাত্রীরাও নিয়মিত শারীরিক হেনস্থার শিকার হতো তাদের হাতে। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই তুষারকান্তি মণ্ডল এইসব অসাধু কাণ্ডের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছিলেন। এরই মধ্যে দোকানের মালিক শঙ্কর নস্কর এবং তার পরিবারের সদস্যরা তাদের দখলের পরিমাণ আরও বাড়িয়ে তাদের বেআইনি দোকানঘর লাগোয়া বিদ্যালয়ের জায়গায় আরেকটি চালাঘর বাঁধবার চেষ্টা করলে স্থানীয় প্রশাসন এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে সেই অপচেষ্টাকে রুখে দেন তুষারবাবু। অভিযোগ, এরপর থেকে শঙ্কর এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত হুমকি দিয়ে আসছিল। স্থানীয় থানায় বারংবার অভিযোগ জানানোর পরেও সুরাহা মেলেনি। ঘটনাচক্রে গত সোমবার দুপুরে টিফিনের বিরতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের বাইরে বেরোনো মাত্র নিজের দোকান থেকে বাঁশের লাঠি নিয়ে তাঁর উপর হঠাৎ আক্রমণ করলে অভিযুক্ত শঙ্কর। স্থানীয় লোকজনের বাধায় সে সেখান থেকে চলে গেলেও পরে দেখে নেওয়ার হুমকি দেয়। বিদ্যালয়ের পক্ষে থানায় অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, কিন্তু ছুটির পরে বাড়ি ফেরার সময় উপস্থিত পুলিশের সামনেই তুষারবাবুর ওপর বাঁশ লাঠি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে শঙ্কর ও তার পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে উপস্থিত ছাত্ররা তাদের শিক্ষককে বাঁচাতে প্রতিরোধ গড়ে তোলে। নির্মীয়মান নেশার ঠেকটিও তখনই ভেঙে দেওয়া হয়। বুরুল পঞ্চায়েত ও পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় আছেন শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা। স্কুলের মূল এন্ট্রান্সের সামনেই বুরুল হাই স্কুলের জায়গাতে শঙ্কর নস্কর, তার পিতা নিতাই নস্কর এবং তার দুই পুত্র রতন নস্কর আর কৃষ্ণ নস্কর গত ঈদের দিন প্রথম এইখানে ওরা একটা বুরুল হাই স্কুলের জায়গায় জবরদখল করে অবৈধ একটা নির্মাণ করছিল। আমরা জেনে ছুটির দিন জেনেই সঙ্গে সঙ্গে বাধা দিই এবং পুলিশ প্রশাসনকে জানাই, আমার এমসি মেম্বার, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে জানাই। যখন কাজের বাধাটা দেয়া হলো, পুলিশ প্রশাসন এসেও বললেন যে কাজ বন্ধ রাখুন। সেই সময় ভাবতে পারবেন না, আমাদের 4 শিক্ষক উপস্থিত ছিলাম আমরা, সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের উপস্থিতিতে ওরা বাঁশ নিয়ে তেড়ে আসে আমাদের দিকে, পাশাপাশি অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ। সেখানে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাই, তারা বলেছিল কাজ বন্ধ করতে। পরের দিন এসে দেখলাম, যথারীতি স্কুলে এসে দেখলাম আবার কাজটা শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই গার্জেন মিটিং করলাম, গার্জেনরা সবাই বলল ঠিক আছে। এই শঙ্কর নস্কর একদম সারাদিন মদ্যপান করে থাকেন, ছাত্রছাত্রীদের আসা যাওয়ার পথে নানা রকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তাদেরকে এমনকি নানা রকম কুরুচিকর ইঙ্গিত করেন। তো সেই জন্য আমার অভিভাবিকারাও ক্ষিপ্ত। তারা সবাই বললেন আমরা লিখিতভাবে আপনার পাশে আছি, লিখিত তারাও আমাদের দিয়েছেন। আমরা স্থানীয় আমাদের এই বুরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তাকে আমরা চিঠি দিয়েছি, পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসনকে দিয়েছি, একটা ডিআই অফিসেও যাবে, আমাদের বিডিওকেও জানাবো। কিন্তু গতকাল 1 জুলাই যেটা হলো মারাত্মক। টিফিনের সময় আমি এবং আমার বিদ্যালয়ের সহকর্মী চন্দন রায় তার বাইকে করে আমরা জাস্ট বাইরে গিয়েছিলাম। ওই যাবার পথেই সঙ্গে সঙ্গে এরকম দুহাত দিয়ে ওই শঙ্কর নস্কর দাঁড় করালো বাইকটা, হাতে গাঁজার একটা প্যাকেট, পাশাপাশি বিড়ির প্যাকেট নিয়ে আমার মুখের সামনে ধরে বলছে এই ল্যাঙ্গুয়েজে, এই মাস্টার গাঁজা খাবি, খা খা।
এই ভাষায় কথা, তারপরেই অসভ্য ভাষায় গালিগালাজ শুরু হয়ে গেল। আমাদের সঙ্গে সঙ্গে চারদিকে যারা লোক ছিল তারা সঙ্গে সঙ্গে এসে বাধা দিল, তুমি এরকম মাস্টারমশাইকে গালাগালি করছো। সঙ্গে সঙ্গে উনি ওই পাশের তার ওই অবৈধ নির্মাণের ভিতর থেকে একটা এরকম বাঁশের দণ্ড নিয়ে পুরোপুরি মারতে তেড়ে এবং সঙ্গে অসভ্য ভাষায় গালিগালাজ। আমি সঙ্গে সঙ্গে আমার শিক্ষকদের ফোন করলাম যে আপনারা আসুন, এসে সেই মতো একটু নিরসন হলো। ওই শঙ্কর নস্কর, তার স্ত্রী এবং তার পরিবারের লোকজনরা মারতে তেড়ে আসে আমাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ। পুলিশ থাকা অবস্থায় পুলিশ তাদের বাধা দিচ্ছে। সেই সময় আমি আমার ছেলেদের মেয়েদের নিয়ে আমি গর্ব অনুভব করি বুরুল হাই স্কুলে। তারা যখন দেখলো যে তাদের ভারপ্রাপ্ত শিক্ষককে এরকম আক্রমণ করা হচ্ছে, গালাগালি করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা এসে বাধা দিয়েছে। আসল দোকান এখনও ভাঙা হয়নি এবং আপনাকে জানিয়ে রাখি ওই দোকানে এই শঙ্কর নস্কর দেশি মদ গাঁজা বিক্রি করে থাকেন। আমরা যদি অকথ্য ভাষা স্কুলের ছেলেমেয়েরা যখন আসবে সেই সময় গালিগালাজ তাদের নানা রকম কুরুচিকর ইঙ্গিত করে থাকে। পাশাপাশি স্কুলের সামনেই গাঁজা মদের ঠেক, এটা কোনো শিক্ষক মেনে নিতে পারে। আগেও আমাদের একাধিক শিক্ষক শিক্ষায় নানা রকম কুরুচিকর মন্তব্য, কিন্তু গতকাল 1 জুলাই যে পর্যায়ে গেছে সেটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। জিনিসটা দীর্ঘদিন ধরেই হচ্ছে, এর আগে অনেকবারই একই রকমের ঝামেলা হয়েছে। তো স্যারেরা প্রশাসনিক মানে তৎপরতায় ওনাদের সরানোর কথা বলেছিলেন, ওনারা এসেছেন, আবার ওই ঘরটাকে সরানো হয়েছিল, কিন্তু আবার রাতারাতির মধ্যে ওটা নির্মাণ করা হয়। আমরা চাইছি যে এর মানে সঠিক বিচার হোক, আইনের পদক্ষেপ নিক, না হলে কিন্তু আমরা এবারে রাস্তায় বাধ্য হব। সামনে যখন আমাদের শিক্ষক মহাশয়কে মারা হবে তো আমরা কি চুপ করে থাকবো? সেই সময় আমরা যখন আটকাতে যাই, আমাদেরই এক সহপাঠীকে ওনাদের মধ্যে একজন চড় মারে। তো ওনারা পুলিশরা সেখানে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখেছেন। স্যারেদের উপর যদি আক্রমণ হয়, স্যারেরা যদি নিরাপদ না থাকে তাহলে আমরা ছাত্ররা কীভাবে নিরাপদ থাকবো? মেন স্যারেরাই আমাদেরকে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে অনেক কিছু শেখায়, অনেক কিছু করে, কিন্তু স্কুলের সামনে যদি মাদকদ্রব্য বিক্রি হয় এবং সমস্ত ছাত্রদের যদি তার প্রতি আকর্ষিত করা হয়, তাহলে তো এটা আমাদের স্কুলের জন্য খারাপ এবং বিভিন্ন স্কুলের ছাত্রদের জন্যও খারাপ। আমাদের ম্যাডামদের ছেলে মেয়েদের রোজ টিটকিরি করা হতো। এমনকি আগের দিন তুষার স্যার যখন আরেকটা স্যারের বাইকে চেপে ফিরছিলেন এক জায়গা থেকে, বাঁশ নিয়ে আক্রমণ করা হয়। এমনকি মাদকজাত দ্রব্য ওইখানেই অফার করা হয় যে আপনিও কি খেতে চান। তাই সেই জন্যই আমরা কালকের প্রতিবাদ জানিয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি। পদক্ষেপ নিতে অত্যন্ত দেরি হয়েছে, পুলিশরা এসছেন, এসে ফিরে গেছেন, তাই আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি শেষ পর্যন্ত। স্কুলের হেড স্যারের ওপর আক্রমণ হয়, ছাত্রছাত্রীরা কীভাবে আর সুরক্ষিত থাকবে? তাই সুরক্ষাটা আনার জন্যেই আমরা এই প্রতিবাদে যোগদান করেছি। হ্যাঁ, আজকে পোস্টারিং করেছি। যদি এর পরেও সরকারের প্রশাসনের টনক না নড়ে, আমরা কিন্তু পথ অবরোধ করতেও বাধ্য হব। এদিকে প্রধান শিক্ষককে হেনস্থার কথা কার্যত স্বীকার করে নতুন দোকানটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শাসক দল পরিচালিত বুরুল পঞ্চায়েতের উপপ্রধান। গতকালকে মাস্টারমশাই বেরিয়েছিলেন। মাস্টারমশাইকে শঙ্কর বলে একজন, যিনি বাড়িটা করছে আর কি, উনি ওই ইচ্ছাকৃত করেই হোক বা মদ টদ খেয়েই হোক, বিড়ি বা গাঁজা নিয়ে ওনাকে একটা তাচ্ছিল্য ভাব করা হয়েছে যে আমার ঘর ভেঙে দেওয়া হবে, বিড়ি খাইয়ে দেবো, গাঁজা খাইয়ে দেবো। এই ব্যাপারটা যখন ঘটে, উনি তখন স্কুলে ফিরে যায়। স্কুলে ফিরে যাওয়ার পরেতে ফাঁড়িকে জানায় এবং আমাদের পঞ্চায়েতকেও জানায়। সঙ্গে সঙ্গে ফাঁড়িও গেছে, আমরাও গেছি। আমরা গিয়ে ওখানে পুলিশ থাকায় ভাঙচুর শুরু হয়েছে। তার সঙ্গে স্কুলের ছেলেরা কিছু এসে হাত লাগিয়েছিল, কিন্তু বড়বাবু তাদের হাত দিতে দেয়নি। উনি নিজের লোকজন দিয়ে ওই দোকানটা ভাঙা হয়েছে এবং লাস্ট পর্যন্ত বড়বাবু আমাদের বলেছে যে একটা দুটো দিন যাক, গেলে যে কনস্ট্রাকশনটা হয়ে আছে ওটা আমরা পরবর্তীকালে ওটাকে আমরা ভেঙে দেবো, কারণ ওটা রাখা হবে না। বুরুলের মারাত্মক ঘটনার বিষয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি জানান, আক্রান্ত শিক্ষকের সাথে আমি স্থানীয় পুলিশ আধিকারিককে কথা বলতে বলেছি। সমস্ত রকম বেআইনি নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান আরও তীব্রভাবে চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। হেড স্যার ওই ব্যাপারে অবগত বলে আমার কাছে খবর এসেছে। তো যে ব্যক্তির কাছে খবর থাকবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য আমি ওখানে যে বুরুলের যে ফাঁড়ির চার্জে আছে পুষ্পক, ওকে এবং আমাদের
ডিএসপি বিষ্ণুপুর দুজনেই আমাকে ফোন করেছিল। আমি ওদেরকে বলেছি যে তোমরা যাও, হেড স্যারের কাছে কথা বলো, প্রয়োজনে তার কাছ থেকে কোথায় কি বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসছে তার একটা তালিকা করে নাও, দরকার হলে কমপ্লেন একটা নিয়ে নাও, নিয়ে তার ভিত্তিতে এবার আমরা অনুসন্ধান করব এবং ভবিষ্যতে আরও অ্যাকশন নেব। আমি এটা আপনাদেরকে অ্যাসিওর করছি, কোনো রকম মাদক ব্যবসা, কোনো রকম বেআইনি মদের ব্যবসা, এই ধরনের গাঁজার ব্যবসা, এগুলো যদি আপনাদের কাছেও খবর থাকে আপনারা আমাদের কাছে শেয়ার করুন। কোনোভাবেই কোনো অবস্থাতে আমরা এই জিনিসগুলোকে করতে দেব না। তার জন্য যা আইনি ব্যবস্থা, আইনের বাইরে গিয়েও যদি কোনো ব্যবস্থা করার দরকার সেটা। গত 28শে জুন দক্ষিণ শহরতলির বজবজের গুইতার মিঠাপুকুরে একটি সোনার দোকানে ডাকাতির কিনারা করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনা রূপার গহনা ও নগদ 13,000 টাকা। তার সাথে বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত বাইক। ওই দিনে দুপুরে দুটি বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। সূর্য জুয়েলার্স নামে ওই সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। সেই ডাকাতির ঘটনায় 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা দক্ষিণ 24 পরগনার রামনগর ও নোদাখালী এলাকার বাসিন্দা। এই ঘটনায় গত 30শে জুন প্রথম গ্রেপ্তার হয় রামনগরের বাসিন্দা বরজাহান শেখ। বরজাহানের বাড়ি থেকে ডাকাতির দিন ব্যবহৃত বাইকও উদ্ধার হয়। ডাকাতির মূল চক্রে মোট 3 জন। এরা হলো বরজাহান, শোভরাজ কাজী ও শেখ সাদ্দাম। আরও বাকি 2 জন সঙ্গীর নাম শেখ সাদ্দাম হোসেন ও জয়দুল শেখ। ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক ডাকাতি, খুনের চেষ্টার মামলা চলছে। অন্যদিকে জেলার সোনার দোকানে ডাকাতি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। 28 তারিখে, গত মাসের 28 তারিখে আমাদের বুইতার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল। তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ, এবং 3 জনকে আপনাদের ক্যামেরায় আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায়। এরপরে আমরা তদন্তে নামি। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই বুইতা এলাকাতেই বাড়ি, ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম। ভদ্রলোক লিখিত অভিযোগ করেন। আমরা সিসিটিভির ফুটেজ দেখি। সিসিটিভির ফুটেজ দেখার পরে 2টো বাইক সেখানে এসছিল। তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি। সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি, এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহান শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি। একজন লোককে, তাকে আমরা অ্যারেস্ট করি, এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটর সাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই। তা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম। সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি। এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে। তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি। তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি। জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয়, এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল, এর আগে আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল, বাইরেও কেসে অভিযুক্ত ছিল, শোভরাজ কাজী বলে একজন। লাস্ট ইয়ারেও 2023-এ আপনারা জানেন যে শোভরাজ কাজী আরও 3 জনকে সঙ্গে নিয়ে তারা 2টো বাইকে করে এসে হুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল। সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম। পরবর্তীকালে সে জামিনে আছে। কেসের এই মুহূর্তে আন্ডার ট্রায়াল চলছে। তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে। এই কেসে টোটাল 5 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। মূল চক্রী বলতে বরজাহান শেখ, শোভরাজ কাজী এবং এই সাদ্দাম, এই 3 জনই হচ্ছে মূল চক্রী। কিন্তু এদের সঙ্গে এদেরও
মানে যোগদান রয়েছে সেখানে। নেপথ্যে ভাসে মৌসুমী আদকের সঙ্গে বুড়ুল ও পৈলান থেকে ঋতিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।